নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম ঝিঙ্গা রেসিপি, ঝিঙ্গা ডালের বড়া রেসিপি। এই রেসিপিটা নিজে বানিয়ে না খেলে বুঝবেন না কেমন টেস্টিটার। ভীষণ টেস্টি নিরামিষ রেসিপি এটা। ঝিঙ্গা রেসিপি করার জন্য নিয়ে নিলাম 3টা ঝিঙ্গা, নরম দেখে। ঝিঙ্গাগুলোকে টুমো করে কেটে নিলাম, তারপর কেটে ধুয়ে রেখে দিলাম। আর এখানে ফোড়নে দিলাম গোটা জিরা, শুকনো লঙ্কা আর থেতানো আদা দিয়ে ভেজে নিলাম। তারপরে টুমো করে কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নুন, হলুদ আর শস্য বাটা। এটাতে শস্যর সাথে আছে আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছিলাম। নুন, হলুদ, শস্য বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ঝিঙ্গা থেকে জল বের হয়ে আসছে, কেননা নুনটা দিয়ে দিয়েছি আমি, সেজন্য আলাদা জল একদম অ্যাড করি নেই। এগুলো শুধু ঝিঙ্গার জলই বের হয়েছে। এই ঝিঙ্গার জলেই কিছুটা বয়েল হয়ে যাবে। তারপর এখানে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো এখন পেস্ট করে নিলাম। পেস্ট করে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর বড়ার আকারে দিয়ে দিলাম ঝিঙ্গার উপরে দিয়ে তারপর দেখেন সবকটা দেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেবো এটার উপরে চিনি, সামান্য চিনি ছড়িয়ে দিলাম এটার উপরে। চিনিটা দিয়ে এখন ঢেকে রেখে দেবো 5-7 মিনিট। স্টিমটা একদম কমিয়ে ঢেকে রাখবো। আর সামান্য সরষের তেলও দিয়ে দিয়েছি সাথে। 5-7 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা সরানোর পর কালারটা চেঞ্জ হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর দেখেন হয়ে গিয়েছে বড়াগুলো বয়েল। এই ঝিঙ্গার জলেই বড়াগুলো বয়েল হয়ে গিয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম ফুটতে। গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি জলগুলো শুকানোর জন্য, তাই একটু নাড়াচাড়া করে ঝিঙ্গার জলগুলো শুকানোর পর আলাদা সামান্য জল ফুটিয়ে দিয়ে দিলাম। আলাদা সামান্য জল ফুটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। তারপর দেখেন হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। কেমন হলো ঝিঙ্গা ডালের বড়ার নিরামিষ রেসিপি বলবেন। বাই।